أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آدم کے لیے فخری عالی نسبی ہے. آدم کے لیے فخری عالی نسبی ہے. مکی مدنی ہاشمی و مطلبی ہے. مکی مدنی ہاشمی و مطلبی ہے. پاکیزہ طرز عرش سما جنت فردوس. پاکیزہ طرز عرش سما جنت فردوس. آرام رہے خاک رسول عربی ہے. آرام رہے خاک رسول عربی ہے. میں دور ہوں مجبور ہوں اے سید عالم. میں دور ہوں مجبور ہوں اے سید عالم. دیدار دکھاتے نہیں آواز سنا دو. دیدار دکھاتے نہیں آواز سنا دو. کاتب سے میرے نام یا مال مانگا کر
मिटा दो जितने आमले ज़िश्ते हैं उन सबको मिटा दो। सम्मानित मुसलिम किराम, मुरब्बियाने आज़म, पर्दार श्रद्धा सम्मानित মা বোনেরা, কলিজার টুকরা যুবক ভাই বন্ধুগণ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানের শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন, যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার সর্ব ধরনের জায়গাগুলোকে উপেক্ষা করিয়া, বিশেষ করে গুনার কাছ থেকে ফারেক করিয়া মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমা নামাজ আদায়ের উদ্দেশ্যে গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে, মহান মুনিবের দরবারে অন্তরের গহীন থেকে উচ্চ স্বরে, জোরে সোরে, সমস্বরে ভক্তি করে দিল থেকে কালিমাতুল শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং দুরূদ শরীফের পরে আমি আপনাদের সম্মুখে কুরআন কারীমের সূরা আলে ইমরান থেকে একখানা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বর্ণিত বাণী হাদিসে পাক থেকে ছোট্ট একখানা হাদিস তিলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন যে মাসটা আমাদের মাঝে চলতেছে, এই মাসটার নাম হলো রবিউল আউয়াল। এই মাসের নাম কি? রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস একদিক দিয়ে যেমন আমাদের কাছে আনন্দময়, তেমনি আরেক দিক দিয়ে আমাদের কাছে কষ্টের। আনন্দের কারণ, এই মাসেই আপনার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছেন। কষ্টের হওয়ার কারণ, আবার এই মাসেই আপনার আমার নবী, দয়ার নবী, মায়ের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আসলে আনন্দের পরে যদি সেম ওই তারিখেই কোনো কষ্ট হয়, বলেন তো দেখি, আনন্দটা কি আর ঠিক থাকে? আনন্দ আর বাকি থাকে না। আনন্দের চাইতে কষ্টটা বেশি হয়। মনে করেন যেদিন আপনার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, সেম ওই দিন যদি আপনার আম্মা জান ইন্তেকাল করে, তাহলে পুত্র সন্তান জন্মের আনন্দ কি পুরোপুরি পাবো না? কেননা যদিও নাকি পুত্র সন্তান জন্মগ্রহণ করছে, কিন্তু এই দিনে আবার কি করছে? মা কি করছে? ইন্তেকাল করছে। তো কাজেই এই মাসেই আপনার আমার নবীর জন্ম হয়েছে যেমন আনন্দের, আবার এই মাসেই আপনার আমার নবী দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে গেছেন তার চাইতে বেশি কষ্টের। এই জন্য এই রবিউল আউয়াল মাস, এটা মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মাস। ইসলামের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তি নিয়ে, বিশ্ব মানবতার মুক্তি নিয়ে এই মাসেই দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন। এই মাসেই মা আমিনার গর্ভ হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছে। এই জন্য মুসলিম উম্মার কাছে, গোটা মানব জাতির কাছে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মাস, রবিউল আউয়াল মাস। এই মাস যেমন আপনার আমার কাছে কতগুলো শিক্ষা নিয়ে আসে, ঠিক তেমনি ভাবে এই মাস আপনাকে আমাকে শোকের সাগরে ভাসাইয়া দিয়ে আবার আপনার আমার কাছ থেকে বিদায় নিয়ে যান। এই মাস আপনার আমার কাছে অনেকগুলো বার্তা নিয়ে আসে। মূলত এই মাসে আপনার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেছেন। আল্লাহ আপনার আমার নবীকে শ্রেষ্ঠ নবী বানিয়েছেন। আবার এই মাসেই আল্লাহ আপনার আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? কোরআনে কারীমের জায়গায় জায়গায় আল্লাহ আপনার আমার নবীর কথা আলোচনা করছেন। আল্লাহ বলেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ঈমানদার গণের প্রতি অনুগ্রহ করেছি, দয়া করেছি। ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, কেননা আমি তাদের মধ্য থেকে একজনকে রাসূল বানায়া দুনিয়াতে পাঠিয়েছি। তাদের মধ্য থেকে একজনকে রাসূল বানায়া দুনিয়াতে পাঠিয়েছি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল তাদের কাছে দুনিয়ার জমিনে আমি রব্বুল আলামিনের আয়াতগুলো তেলাওয়াত করে শোনায়। ওয়া ইউযাক্কিহিম, এবং বিশ্ব মুসলিম উম্মাহর বিশ্ব মানবতার আত্মশুদ্ধি নিয়ে যে রাসূল কাজ করে। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে রাসূল বিশ্ব মানবতাকে কিতাব শিক্ষা দেয় এবং হিকমত শিক্ষা দেয়। এই যে আল্লাহ আপনার আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, পাঠিয়ে আল্লাহ আপনার আমার প্রতি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। আপনার আমার নবী দুনিয়াতে আসার মাধ্যমে গোটা বিশ্ববাসীর উপরে আল্লাহ কি করছেন? কথা বলেন না, কি করছেন? অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। বিশ্ব মানবতার মুক্তির দূত হিসাবে আপনার আমার নবী দুনিয়াতে এসেছেন। প্রশ্ন করতে পারেন, ঈমানদারদের জন্য আপনার আমার নবী রহমত, বেঈমান কাফের মুশরিক এদের জন্য কি আপনার আমার নবী রহমত? এদের উপরেও কি আপনার আমার নবী দয়া করছেন? উত্তর হবে হ্যাঁ, অবশ্যই বেঈমানদের জন্য আপনার আমার নবী রহমত। কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আমি রব্বুল আলামিন আমার বন্ধু জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব মানবতার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। শুধু মানব নয়, সারা বিশ্বের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। মুফাসসিরিনে কেরাম বলেন, আপনার আমার নবী ঈমানদারদের জন্য রহমত, এটা বুঝলাম। কিভাবে ঈমানদারদের জন্য রহমত? কেননা ঈমানদাররা আপনার আমার নবীর উসিলায় দুনিয়ার জমিনে দ্বীন শরীয়ত পেয়েছে, দ্বীনের আলো পেয়েছে, জান্নাতের ঠিকানা পেয়েছে। এই জন্য আপনার আমার নবী ঈমানদারদের জন্য রহমত বুঝলাম, কিন্তু বেঈমানদের জন্য আপনার আমার নবী কিভাবে রহমত, এটা বুঝলাম না। মুফাসসিরিনে কেরাম বলেন, বেঈমানদের জন্য আপনার আমার নবী রহমত, কারণ যদি আপনার আমার নবী দুনিয়ার জমিনে আগমন না করতেন, ইতিপূর্বে যতগুলা উম্মত দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, প্রত্যেকটা নবীর প্রত্যেকটা উম্মতকে আল্লাহ দুনিয়ার জমিনে নাফরমানির কারণে নগদ নগদ শাস্তি দিয়ে দিয়েছেন। কেবলমাত্র আপনার আমার নবীর বরকতে, আপনার আমার নবীর সুহবতের কারণে দুনিয়ার জমিনে নাফরমানদেরকে আসমানের মালিক আল্লাহ নগদ নগদ শাস্তি দিতেছেন না। এই জন্য আপনার আমার নবী ঈমানদারদের জন্য রহমত হওয়ার পাশাপাশি বেঈমানদের জন্য রহমত, বেঈমানদের জন্য রহমত। কেননা বেঈমানরা যে দুনিয়ার জমিনে টিকে থাকতে পারতেছে, জীবিত থাকতে পারতেছে, ধ্বংস যে আল্লাহ করতেছেন না, এটার কারণ আপনার আমার নবী। কারণ কি? আপনার আমার নবী। কেননা কোরআনে কারীমের জায়গায় জায়গায় আল্লাহ বলেন, কিভাবে আমি ধ্বংস করে দেব তাদেরকে। কাফেররা বলে যে আপনি যদি রাসূল হন আযাব নিয়ে আসেন, আপনি যদি সত্যবাদী হন আযাব নিয়ে আসেন। আল্লাহ বলেন, কিভাবে আমি আযাব দিব? আনতা ফীহি, অথচ আপনি তাদের কাছে এখনো আছেন, তাদের কাছে আপনি আছেন। শুধুমাত্র আপনার সুহবতের কারণে, আপনি যে তাদের জন্য রহমত, এই রহমত হওয়ার কারণে তারা শাস্তির থেকে বারবার শাস্তি প্রত্যাশা করার পরেও শাস্তির থেকে রেহাই পেয়ে যেতেছে। ভাই, অবস্থা বুঝেন। এই জন্য আপনার আমার নবী ঈমানদারদের জন্য রহমত হওয়ার পাশাপাশি বেঈমানদের জন্য রহমত। এই মহানবী বিশ্বনবী
রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই দুনিয়ার জমিনে আগমন করছেন। এই মাসেই আপনার আমার নবী দুনিয়াতে আসছেন। কেন আসছেন? আল্লাহ আপনার আমার নবীকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? ভাই, বিস্তারিত লম্বা চওড়া আলোচনা করার সময় নেই। সার কথা হলো বোঝার জন্য বলে, দুনিয়াতে যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষের জিন্দেগির হালত হলো তিনটা। খুব মনোযোগ দিয়ে শোনেন। লম্বা চওড়া আলোচনা করলে ঘন্টাকে ঘন্টা আলোচনা করা যাবে, কিন্তু কান শুট করা ছাড়া কোনো কায়দা হবে না। দুনিয়ার জমিনে যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষের জিন্দেগির হালত কয় ভাগে বিভক্ত? কথা বলেন না ভাই, কয় ভাগে বিভক্ত? তিন ভাগে। আপনার জিন্দেগি তিন ভাগে বিভক্ত, আমার জিন্দেগিও তিন ভাগে বিভক্ত। শুধু আপনার আমার নয়, সারা পৃথিবীর সবগুলা মানুষের জিন্দেগির হালত হলো তিনটা। একটা হলো ব্যক্তিগত জীবন, আরেকটা হলো পারিবারিক জীবন, আরেকটা হলো সামাজিক জীবন। বলেন তো দেখি, এক নম্বরে কি? ব্যক্তিগত জীবন, দুই নম্বরে পারিবারিক জীবন, তিন নম্বরে সামাজিক জীবন। এই যে আল্লাহ আপনার আমার নবীকে রহমত বানাইয়া দুনিয়ার বুকে পাঠিয়েছেন কেন? মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবনের সংশোধন করার জন্য। কারণ আপনার আমার নবীর আগমনের পূর্বে, আপনার আমার নবী দুনিয়াতে আসার আগে মানুষের ব্যক্তি জীবন সুন্দর ছিল না, মানুষের পারিবারিক জীবন সুন্দর ছিল না, মানুষের সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা সুন্দর ছিল না। কিন্তু আপনার আমার নবী দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে, আপনার আমার নবী এসে কতগুলা কার্যকরী পদক্ষেপ নিয়ে মানুষের ব্যক্তিগত জীবন সুন্দর করে দিয়েছেন, পারিবারিক জীবন সুন্দর করে দিয়েছেন, সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবন সুন্দর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আসেন, আমাদের ব্যক্তিগত জীবন সংশোধনের জন্য নবীকে আল্লাহ পাঠিয়েছেন, পারিবারিক জীবন সংশোধনের জন্য নবীকে পাঠিয়েছেন, সামাজিক জীবন সংশোধনের জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন। এই জন্য মাহে রবিউল আউয়ালের এক নম্বরের শিক্ষা হলো উম্মত নবীকে উম্মতের কাছে যে উদ্দেশ্য দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, উম্মত মাহে রবিউল আউয়ালে এক নম্বরের শিক্ষা নেবে, উম্মতের ব্যক্তিগত জীবন সংশোধন করবে, উম্মতের পারিবারিক জীবন সংশোধন করবে, উম্মতের সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবন সংশোধন করবে। এটাই হলো মাহে রবিউল আউয়ালের এক নম্বরের সবক, যেই সবক দিয়া আল্লাহ আপনার আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। কুরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি রব্বুল আলামিন আমার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠাইলাম তিনটা দায়িত্ব দিয়া। বলেন তো দেখি, কয়টা দায়িত্ব দিয়া? তিনটা দায়িত্ব দিয়া। শাহিদান, আপনার আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সাক্ষীদাতা হিসাবে। শাহিদান ওয়া মুবাশশিরা, আপনার আমার নবী দুনিয়াতে আসছেন সুসংবাদদাতা হিসাবে। তিন নম্বরে ওয়া নাযীরা, ভয়দাতা হিসাবে, ভীতি প্রদর্শনকারী হিসাবে। সাক্ষীদাতা মানে তামাম পৃথিবীর যতগুলা নবী আসছে, যতগুলা উম্মত আসছে, সব নবীর সব উম্মতের সাক্ষীদাতা হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের ভিতরে আসছে, কিয়ামতের মাঠে আল্লাহ পয়গম্বর নূহকে জিজ্ঞাসা করবেন, তোমাকে উম্মতের কাছে পাঠিয়েছিলাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তুমি কি দাওয়াত দিয়েছো? পয়গম্বর নূহ বলবেন, আল্লাহ দাওয়াত দিয়েছি, ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছি। উম্মতকে জিজ্ঞাসা করবেন, নবী যে বলতেছে দাওয়াত দিছে, তোমরা বলো দাওয়াত কি দিছে? সবগুলো উম্মত অস্বীকার করবে, না আল্লাহ মিথ্যা কথা বলতেছে, দাওয়াত দেয়নি, দাওয়াত দেয়নি। নাফরমানরা বলবে দাওয়াত দেয়নি। এখন নবীকে জিজ্ঞাসা করবে, তুমি যে বলতেছো দাওয়াত দিছো, তোমার কাছে কোনো সাক্ষী আছে? তোমার কাছে কোনো
সাক্ষী আছে? নবী বলবেন হ্যাঁ আল্লাহ আমার কাছে সাক্ষী আছে। সাক্ষী কে? আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আপনার আমার নবী হলেন সাক্ষীদাতা। সেম এই নবীর উম্মত, আখির নবীর উম্মতরাও ইতিপূর্বে সব উম্মতের সাক্ষীদাতা। উম্মতরা যখন অস্বীকার করবে, নবী যখন বলবে করেছি, সাক্ষী আছে কিনা? নবী বলবেন হ্যাঁ সাক্ষী আছে। সাক্ষী হলো আখির নবীর উম্মতরা। আখির নবীর উম্মতরা, আখির নবীর উম্মতরা সাক্ষী দিবে আল্লাহ নবী যেটা বলতেছেন এটা সত্য বলতেছেন। এটা কি বলতেছেন? সত্য বলতেছেন। এই জন্য আপনার আমার নবী যেমন সাক্ষীদাতা, এই নবীর উম্মতরাও কি সাক্ষীদাতা। 2 নম্বর, আল্লাহ আপনার আমার নবীকে পাঠিয়েছেন সুসংবাদদাতা হিসেবে। মানে যারা দুনিয়াতে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সংশোধন করবে, সংশোধন হয়ে চলবে, তাদের জন্য সুসংবাদ, জান্নাতের সুসংবাদদাতা। সুবহানাল্লাহ। আর 3 নম্বরের দায়িত্ব, আপনার আমার নবী হলেন ভীতি প্রদর্শনকারী। যারা আপনার আমার নবীর আগমনের পরেও, আপনার আমার নবীর কার্যকরী ভূমিকা রাখার পরেও, পদক্ষেপ গ্রহণ করার পরেও ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ব্যবস্থা সুন্দর করবে না, তাদের জন্য জাহান্নামের ভয় দেখানো। তাদের জন্য জাহান্নামের কি দেখানো? ভয় দেখানো। এই 3টা হলো আপনার আমার নবীর দায়িত্ব। আর উম্মতের দায়িত্ব হলো 4টা। উম্মতের দায়িত্ব কয়টা? 4টা। আল্লাহ বলেন লিতুমিনু বিল্লাহ, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। উম্মতের 1 নম্বরের দায়িত্ব হলো নবী, আল্লাহ এবং নবীর উপরে ঈমান আনা। কি আনা? ঈমান আনা। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। 2 নম্বরের দায়িত্ব হলো ওয়া তুআজ্জিরুহু। 2 নম্বরের দায়িত্ব হলো উম্মত নবীকে সর্ব অবস্থায় সহযোগিতা করবে। উম্মত নবীকে কি করবে? সহযোগিতা করবে। 3 নম্বরের ওয়া তুআক্কিরুহু। উম্মত নবীকে সম্মান করবে, উম্মত নবীকে শ্রদ্ধা করবে, উম্মত নবীকে ভালোবাসবে। কেননা উম্মতের হৃদয়ে যদি নবীর প্রতি প্রেম আর ভালোবাসা না থাকে, এই উম্মত নবীকে সহযোগিতা করবে না, আর এই উম্মত নবীর বাতানো ফর্মুলায় নিজের জীবন চালাবে না। এই জন্য উম্মতের হৃদয়ে নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভক্তি, নবীর প্রতি শ্রদ্ধা সবচাইতে বেশি রাখবে। এটা হলো উম্মতের দায়িত্ব। এটা হলো উম্মতের দায়িত্ব। বলেন তো দেখি, আপনার আমার হৃদয়ে আপনার আমার নবীর প্রতি প্রেম ভালোবাসা আছে কিনা? আছে কিনা? সন্দেহ আছে? আপনার আমার ছেলের মহব্বত বেশি না নবীর প্রেম বেশি? নবীর প্রেম বেশি। মা বাবার মহব্বতের চাইতে নবীর প্রেম বেশি। হয়তোবা যুবকের মুখের মধ্যে দাড়ি নেই, হয়তোবা যুবকের মাথার মধ্যে টুপি নেই, হয়তোবা যুবকের গায়ের মধ্যে সুন্নতি জামা নেই, কিন্তু মুসলিম যুবকের সামনে কেউ যদি নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে, নবীর ইজ্জত নিয়ে কটাক্ষ করে, আল্লাহর ইজ্জত নিয়ে কটাক্ষ করে, কোন মুসলিম যুবক কি চুপ থাকতে পারে? মুসলিম যুবক চুপ থাকতে পারবে না। ফাঁসির কাস্টে ঝুলবে, বন্দুকের সামনে দাঁড়াবে। এরপরেও নবীর ইজ্জত রক্ষার জন্য মুসলিম যুবক সবার আগে ঝাঁপিয়ে পড়বে। এই হলো উম্মতের চরিত্র। কেননা উম্মতের হৃদয়ে মা বাবার চাইতে রাসূলের প্রেম বেশি, সন্তানের চাইতে রাসূলের প্রেম বেশি, বিবির চাইতে রাসূলের প্রেম বেশি, সারা পৃথিবীর সব কিছুর চাইতে উম্মতের হৃদয়ে নবীর প্রতি প্রেম আর ভালোবাসা বেশি। এটাই হওয়ার চাই, আর এটাই উম্মতের দায়িত্ব। আল্লাহ বলেন ওয়া তুআক্কিরুহু। উম্মতের হৃদয়ে নবীর প্রতি প্রেম ভালোবাসা ভক্তি শ্রদ্ধা থাকবে। এরপরে উম্মতের 4 নম্বরের দায়িত্ব ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। উম্মতের 4র্থ দায়িত্ব হলো উম্মত সকাল আর সন্ধ্যায় দিবারাত্র 24 ঘন্টার 24টা ঘন্টায় আল্লাহর প্রেমে, নবীর প্রেমে তাসবিহ পড়বে। কি পড়বে? তাসবিহ পড়বে। ভাই ও দোস্ত বুজুর্গ, বুঝাইতে চাইতেছি, যেই দায়িত্ব দিয়া আল্লাহ আপনার আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনার আমার নবীর দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। কিন্তু উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ যেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এই গুরু দায়িত্বের একটা দায়িত্ব হলো আমাদের হৃদয়ে নবীর প্রতি প্রেম আর ভালোবাসা আর ভক্তি শ্রদ্ধা। প্রেম ভালোবাসা আর ভক্তি শ্রদ্ধা। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেন قال النبي صلى الله عليه وسلم كل أمتي
ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى আল্লাহর নবী বলেন ও আমার মায়ের উম্মতের দল কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা সারা পৃথিবীর সবগুলো উম্মত জান্নাতের ভিতরে প্রবেশ করবে ইল্লা মান আবা কেবলমাত্র দুনিয়ার জমিনে যারা আমি নবীকে অস্বীকার করে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। প্রশ্ন করতেছেন আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে কারা আপনাকে অস্বীকার করে, আপনাকে অস্বীকারী কারা? রাসূল বলেন মান আতানি দাখালাল জান্নাতা যারা দুনিয়ার জমিনে আমি নবীর সুন্নতের অনুসরণ আর অনুকরণ করে তারা আমাকে মহব্বত করলো, তারা আমাকে অনুসরণ করলো, তারা আমার সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আর দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষেরা আমি নবীর সুন্নতের অনুসরণ আর অনুকরণ করলো না, আমি নবীর সুন্নতকে কুরবানি দিয়ে দিল, তার চোখের সামনে আমি নবীর সুন্নতকে জবাই করা হলো, তার চোখের সামনে আমি নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হলো, কিন্তু সে কোনোদিন প্রতিবাদ করলো না, আমি নবীর সুন্নতকে বুকে লালন করলো না, আমি নবীর সুন্নতকে দেহের মধ্যে ধারণ করলো না, ওই ব্যক্তি কেমন জানি আমরা অস্বীকার করলো। আর যে ব্যক্তি দুনিয়ার জমিনে আমরা অস্বীকার করলো সে কোনোদিন জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে না। নাউযুবিল্লাহ। এই জন্য ভাই আপনার আমার নবীর প্রেম আর ভালোবাসা থাকার পাশাপাশি আপনার আমার নবীর অনুসরণ আর অনুকরণ এটাও পাওয়া যেতে হবে। কেননা আপনি আমি যদি আপনার আমার নবীর অনুসরণ আর অনুকরণ বাদ দিয়া মুখে যতই ফাঁকা বলি মারি, আমাদের হৃদয়ে নবীর প্রেম বেশি, আমাদের হৃদয়ে রাসূলের প্রেম বেশি, মহব্বত বেশি, কিন্তু রাসূলের সুন্নাত মানলাম না, রাসূলের অনুসরণ আর অনুকরণ করলাম না, কেমন জানি আমি রাসূলের প্রেমিকের দাবিদার হওয়াটা মিথ্যাবাদী ছাড়া আর কিছুই না। মিথ্যাবাদী ছাড়া আর কিছুই না। মুখে যদি দাবিও নাও করি, এরপরেও যদি আপনার আমার কাজ কর্মে রাসূলের সুন্নাত পাওয়া যায়, আপনার আমার কথাবার্তায় রাসূলের সুন্নাত পাওয়া যায়, আপনার আমার বডির মধ্যে রাসূলের সুন্নাত পাওয়া যায়, দাবি না করার পরেও আল্লাহর কাছে রাসূলের কাছে রাসূলের আশিক হিসাবে সাব্যস্ত হবে সে। কেননা সে রাসূলের অনুসরণ করছে, রাসূলের কি করছে? অনুকরণ করছে। ভাই ও দোস্ত বুজুর্গ, বলতেছিলাম রাসূলের প্রতি প্রেম, রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি প্রেম, রাসূলের প্রতি ভালোবাসা থাকতে হবে। যেই দায়িত্বগুলো দিয়া আল্লাহ আপনার আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনার আমার জিন্দেগীর ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ব্যবস্থা আপনার আমার নবীর দুনিয়াতে আগমনের পূর্বে খুবই খারাপ ছিল, খুবই খারাপ। হাদিসের ভিতরে আসছে হযরতে ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন একদিন আমি আল্লাহর নবীর কোলে বসা, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর কোলে বসা, আল্লাহর নবীর কোল, যেই সাহাবী আল্লাহর নবীর কোলে বসছে ওই সাহাবীর দাম কম না বেশি? আর আল্লাহর নবীর কোল হলো সারা পৃথিবীর শ্রেষ্ঠ কোল। এই কোলের চাইতে শ্রেষ্ঠ আর কোন কোল হইতে পারে না। হযরত ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন আমি শৈশবকালে আল্লাহর নবীর কোলে বসা, আল্লাহর নবীর কোলে যখন বসছি আমাদের সামনে একটা খাবারের প্লেট আসছে, খাবারের প্লেট আসছে, খাবার খাওয়ার জন্য সবাই আগাইলো, সবাই খাবারের শরীক হইল, আমিও সবার সাথে ছোট্ট মানুষ খাবারে হাত লাগাইলাম। আমি যখন হাত লাগাইলাম, বিসমিল্লাহ তো আমি জানি না, খাবার শুরু করলাম, আল্লাহর নবীর সাথে সাথে আমার ব্যক্তিগত জীবন সংশোধন করা শুরু করে দিলেন। ইয়া গোলাম সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাবার খাও, তুমি না মুসলমান? তুমি না মুসলমান? ওমর ইবনে আবি সালামা বলেন রাসূল আমার ব্যক্তিগত জীবন সংশোধন করা শুরু করে দিলেন। এরপরে আমি বাম হাত দিয়ে খাবার খাইতেছিলাম, রাসূল বলছেন কুল বিয়ামিনি, ডান হাতে খাবার খাও, তুমি না মুসলমান? তুমি না মুসলমান? ওমর ইবনে আবি সালামা বলেন আমি প্লেটের চতুর্পাশে যখন হাত বুলাইতেছিলাম, সুন্নাত হলো একসাথে যখন কয়েকজন মানুষ খাবার খায় নিজের সামনে থেকে খাওয়া, এটা হলো সুন্নাত। এটা হলো কি? সুন্নাত। ওমর ইবনে আবি সালামা বলেন আমার হাত প্লেটের চতুর্পাশে একবার এই জায়গায় আর একবার ওই জায়গায় ঘুরাঘুরি করতেছিল। আল্লাহর নবী সাথে সাথে আমার ব্যক্তিগত জীবন সংশোধন করলেন, নিজের সামনের থেকে খাও, নিজের সামনের থেকে খাও।
ভাই ওমর ইবনে আবি সালামা বলেন, রাসূলের আগমনের পূর্বে গোটা আরব জাতির ব্যক্তিগত জীবনের অবস্থা ছিল খুবই ভয়াবহ। এই জন্য ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের যুগ, মূর্খতা আর বর্বরতার যুগ। কিন্তু আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কার্যকরী পদক্ষেপের মাধ্যমে গোটা আরব জাতির মানুষের ব্যক্তিগত জীবন আল্লাহ সংশোধন করে দিয়েছেন, ব্যক্তিগত জীবন সুন্দর করে দিয়েছেন। আরেকটা হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী ঘর থেকে বাইরে হইলেন, এক যুবক ঘর থেকে বাইরে হইল, ঘর থেকে এমন ভাবে বাইরে হইল যে তার মাথার চুলগুলা সামনের দিয়া বড়, পিছনে দিয়া ছোট, সামনে দিয়া বড়, পিছনে দিয়া ছোট, যেমনি ভাবে আমাদের যুবক ভাইরা চুল কাটে আর কি, কোন জায়গায় বড়, কোন জায়গায় ছোট। সাহাবী বলেন, সাথে সাথে আল্লাহর নবী ওই যুবককে কাছে ডাকলেন আর বলতেছে, ইয়া গোলাম ইহলিকু কুল্লা ওয়াতরুকু কুল্লা, হয়তোবা পুরো মাথার চুল কাটে গেল অথবা পুরো মাথার চুল রাখি দাও। সাথে সাথে আল্লাহর নবী ওই যুবকের ব্যক্তিগত জীবন সংশোধন করা শুরু করে দিলেন। আমি বুঝাইতে চাইতেছি, আপনার আমার নবীর ব্যক্তিগত, আপনার আমার জিন্দেগীর ব্যক্তিগত জীবনের সংশোধনের জন্য আল্লাহ আপনার আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, যার কারণে আপনার আমার নবী গোটা আরব জাতির সবগুলা মানুষের ব্যক্তিগত জীবন সংশোধন করে দিয়েছেন। আপনার আমার জিন্দেগীর পারিবারিক জীবন সংশোধনের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন নবীকে। রাসূলের আগমনের পূর্বে মক্কার আরবের পরিবারগুলোর অবস্থা ছিল খুব খারাপ, বেশিরভাগ পরিবারের মধ্যে ঝগড়া, স্বামী স্ত্রীর মধ্যে কি নিয়ে ঝগড়া? ম্যাক্সিমাম ক্ষেত্রে ঝগড়া হলো কন্যা সন্তান নিয়ে। কি নিয়ে? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না? কি নিয়ে? কন্যা সন্তান নিয়ে। কোন ঘরে যদি কন্যা সন্তান জন্ম হয়েছে, বাস আর শান্তি নেই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আরবে কন্যা সন্তানদেরকে জীবিত পর্যন্ত দাফন করে দিত। জীবিত কি করে দিত? দাফন করে দিত। আজকে নারীরা সমান অধিকারের স্লোগান দেয়, নারীদেরকে অধিকার দিয়েছে ইসলাম ধর্ম। ইতিপূর্বে নারীদের কোনো অধিকার ছিল না, নারীদেরকে অধিকার দিয়েছে ইসলাম ধর্ম, নারীদেরকে অধিকার দিয়েছে মুসলমানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবীর আগমনের পরে মক্কার পারিবারিক জীবন ব্যবস্থা খুব সুন্দর হয়ে গেছে। এরপরে আপনার আমার নবীর আগমনের পূর্বে মক্কার সামাজিক জীবন ব্যবস্থা সুন্দর ছিল না, মক্কার অবস্থা খুব খারাপ ছিল। হযরতে আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি বলেন, আমরা যখন আবিসিনিয়ায় হিজরত করতে গেলাম, আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী আমাদেরকে তলব করছেন আরবের অবস্থা সম্পর্কে জানার জন্য। আম্মা জান উম্মে সালামা বলেন, ওই দিন আমাদের পক্ষ থেকে বাদশার সাথে যিনি কথা বলেছেন উনি হলেন হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাফর বলেন, জাফরকে যখন নাজ্জাশী বাদশা জিজ্ঞাসা করতেছেন কি ব্যাপার, আরবের সমাজ ব্যবস্থা কেমন, হযরতে জাফর ইবনে আবি তালিব বলেন, বাদশা সাহেব, আরবের সমাজ ব্যবস্থা ছিল খুবই ভয়াবহ। শক্তিশালীরা দুর্বলদের উপরে জুলুম করত। দুর্বলদের উপরে কি করত? জুলুম করত। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হইতো, কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করা হইতো। ব্যক্তিগত জীবন ব্যবস্থা সুন্দর ছিল না, পারিবারিক জীবন ব্যবস্থা সুন্দর ছিল না, সামাজিক জীবন ব্যবস্থা সুন্দর ছিল না। কিন্তু মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ আমাদের পক্ষ থেকেই, আমাদের মধ্য থেকেই একজনকে রাসূল বানাইয়া দুনিয়াতে পাঠিয়েছেন, যার কারণে আরবের পারিবারিক ব্যবস্থা, জীবন ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা সবকিছু আল্লাহ সুন্দর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য মাহে রবিউল আউয়ালের 1 নম্বরের সবক হলো, যেই জীবন ব্যবস্থা সুন্দর করার জন্য আল্লাহ দুনিয়াতে আপনার আমার নবীকে পাঠিয়েছেন, 1 নম্বরের সবক হলো আপনার আমার নবীর বাতানো ফর্মুলায় আপনার আমার ব্যক্তিগত জীবন, আপনার আমার পারিবারিক জীবন ব্যবস্থা, আপনার আমার সামাজিক জীবন ব্যবস্থা সুন্দর করে ফেলতে হবে। কি করে ফেলতে হবে? সুন্দর করে ফেলতে হবে। 2 নম্বরের সবক, আপনার আমার নবীর প্রতি প্রেম, আপনার আমার নবীর প্রতি ভালোবাসা সবচাইতে বেশি দেখতে হবে। কারণ যার হৃদয়ে রাসূলের প্রতি প্রেম আর ভালোবাসা আছে তার ভিতরে ঈমান আছে, যার ভিতরে রাসূলের প্রেম আর ভালোবাসা নাই তার ভিতরে ঈমান নাই।
কারণ রাসূলের প্রেম বাদ দিয়া, নবীর প্রতি মহব্বত আর ভালোবাসা বাদ দিয়া যতই পাক্কা ঈমানদার হওয়ার দাবিদার হোক না কেন, আসলেই সে বেঈমান। সে কি বেঈমান? কারণ মুসলমানদের হৃদয়ে থাকবে রাসূলের প্রতি ভালোবাসা সবচাইতে বেশি। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর নবী বলেন, ও আমার নয়ের উম্মতের দল, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মা বাবার চাইতে, সন্তানের চাইতে, বিবি বাচ্চার চাইতে, তাম দুনিয়ার সব কিছুর চাইতে আমি রাসূলের প্রতি প্রেম তার হৃদয়ে বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, এই জন্য আপনার আমার হৃদয়ে সব চাইতে বেশি প্রেম থাকতে হবে রাসূলের প্রতি, সব চাইতে বেশি মুহাব্বত থাকতে হবে রাসূলের প্রতি। অবশ্যই ব্যক্তিগত মহব্বতের কোনো দাম নাই যদি ব্যক্তির আদর্শ না মানা হয়। ব্যক্তিগত মহব্বতের দাম তখনই আসবে যখন ব্যক্তিগত মহব্বতের পাশাপাশি ব্যক্তির আদর্শ মেনে মহব্বত করা হবে। আপনার আমার হৃদয়ে যদি আপনার আমার নবীর প্রতি প্রেম আর ভালোবাসা থাকে, কিন্তু নবীর প্রতি, নবীর আদর্শ, নবীর চরিত্র যদি আপনার আমার মধ্যে না থাকে, এই ব্যক্তিগত প্রেম দিয়ে কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। যদি আদর্শ না মানিয়া শুধুমাত্র ব্যক্তিগত প্রেম দিয়া জান্নাতে যাওয়া যাইতো, সবার আগে জান্নাতে যাইতো রাসূলের চাচা আবু তালেব। ব্যক্তির আদর্শ মানা যদি না লাগতো, শুধুমাত্র ব্যক্তিগত মহব্বত দিয়া যদি জান্নাতে যাওয়া যাইতো, বলেন তো দেখি, আপনার আমার নবীকে আবু তালেব যেই পরিমাণ সহযোগিতা করছে, যেই পরিমাণ মহব্বত করছে, আবু তালেবের চাইতে মহব্বত করানোওয়ালা আর কেউ আছে? কেউ না। তাহলে বোঝা গেল ব্যক্তিগত মহব্বতের দাম তখনই হবে যখন ব্যক্তির আদর্শ মানিয়া মহব্বত করবে। এই জন্য উম্মতের 1 নম্বরের জান্নাতি মানুষটা হলো সিদ্দিক আকবর। কেননা ব্যক্তিগত মহব্বতও আছে, ব্যক্তির আদর্শ মেনে মহব্বতও আছে। হযরত ওমর ফারুক ব্যক্তিগত মহব্বতও আছে, আদর্শের মহব্বতও আছে। ওসমানে গনি ব্যক্তিগত মহব্বত আছে, আদর্শের মহব্বতও আছে। আলী ইবনে আবি তালেব ব্যক্তিগত মহব্বতও আছে, আদর্শের মহব্বতও আছে। আপনি আমিও যদি ব্যক্তিগত মহব্বতের পাশাপাশি আপনার আমার নবীর আদর্শ, আপনার আমার নবীর সুন্নাত, আপনার আমার নবীর চরিত্রের মহব্বত যদি আপনার আমার হৃদয়ে থাকে, অবশ্যই আপনি আমিও সফল কাম হয়ে যাব। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, নবীর প্রতি শুধু প্রেম রাখলাম, নবীকে ভালোবাসলাম, কিন্তু নবীর আদর্শ মানলাম না, নবীর সুন্নত মানলাম না, সুন্নতকে কুরবানি দিয়ে দিলাম, এই ব্যক্তিগত মহব্বত জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে না। জান্নাতে যাওয়ার জন্য এই মহব্বত তখনই যথেষ্ট হবে যখন এই ব্যক্তিগত মহব্বতের পাশাপাশি ব্যক্তির আদর্শের মহব্বত আপনার আমার কাছে পাওয়া যাবে। এই জন্য রাসূলের সুন্নতের অনুসরণ আর অনুকরণ করতে হবে, রাসূলের সুন্নত মানতে হবে। হাদিসের ভিতরে এসেছে, আপনার আমার নবী যখন হাউজে কাউসারের সামনে দণ্ডায়মান, উম্মতরে হাউজে কাউসারের পানি পান করাবেন, হঠাৎ আপনার আমার নবী আর উম্মতের মাঝে একটা পর্দা পড়ে যাবে। পর্দা পড়ে যাবে, আপনার আমার নবী বলবেন, আল্লাহ, এখনো তো আমার সব উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারি নাই, অনেক উম্মত এখনো বাকি আছে, অথচ উম্মত আর আমার মাঝে এই অন্তরাল কারণটা কি? আওয়াজ আসবে, এরা আপনার উম্মত, ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে আপনার ব্যক্তিগত মহব্বতের দাবিদার ছিল, কিন্তু আপনার আদর্শকে এরা জলাঞ্জলি দিয়েছে, আপনার আদর্শের বিপরীত কাজ করেছে, আপনার আদর্শ এরা ধারণ করে নাই। এই জন্য আজকে আপনি এদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। সাথে সাথে আপনার আমার নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যার বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। কেন আমার ইন্তেকালের পরে আমার আদর্শকে কুরবানি দিয়েছিলা? কেন আমার ইন্তেকালের পরে আমার সুন্নতকে জবাই করেছিলা? তোমাদেরকে আজকে হাউজে কাউসারের পানি পান করানো হবে না। ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য ব্যক্তিগত মহব্বত তো রাসূলের প্রতি থাকবে অবশ্যই। এটা হলো আমাদের দায়িত্ব, এটা হলো উম্মতের দায়িত্ব। উম্মতের হৃদয়ে রাসূলের প্রেম ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক।
কিন্তু শুধুমাত্র ব্যক্তিগত মহব্বত দিয়ে জান্নাত পর্যন্ত যাওয়া যাবে না যদি আদর্শ না মানা হয়। যদি আদর্শ না মানা হয়, এই জন্য একজন কবি বলেন, गर शर्फ से ताबर में हुए के माल के अंबार, गर शर्फ से ताबर में हुए के माल के अंबार, और अर्श से ता फर्श पर उतर मदीनार, और अर्श से ता फर्श पर उतर मदीनार, गर मुजरे अगर दर बने फारस से को सार, गर मुजरे अगर दर बने फारस से को सार, और एक तरफ हो के मेरे सैयद अबरार, और एक तरफ हो के मेरे सैयद अबरार, गर साल के मिस्कीन से कहे अब तो किया ले, गर साल के मिस्कीन से कहे अब तो किया ले, सब छोड़ कर नया लईने मोहम्मद को उठा ले, सब छोड़ कर नया लईने मोहम्मद को उठा ले। আল্লাহর ওলি বলেন, ও দুনিয়ার মুসলমান, সারা পৃথিবীর মসজিদ থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা পৃথিবীর শূন্যস্থান যদি স্বর্ণ রূপা আর হীরা জওহরাত দিয়া পরিপূর্ণ করা হয়, ভরপুর করে দেওয়া হয়, আর এক পাশে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের একটা জুতা রাখা হয়, আর আমাকে যদি প্রশ্ন করা হয়, ও সালেকে মিসকিন, সারা পৃথিবীর শূন্যস্থান ভর্তি হীরা জওহরাত আর স্বর্ণ রূপা নিবা নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা জুতা নিবা, সব कुछ छोड़कर नया लाइने मोहम्मद को उठा ले, सब कुछ छोड़कर नया लाइने मोहम्मद को उठा ले। আল্লাহর ওলি বলেন, সব কিছু ছাড়িয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতাটা আমি আমার মাথার উপরে উঠাইয়া নিব। সুবহানাল্লাহ। কি পরিমাণ রাসূলের প্রতি মহব্বত ওনাদের হৃদয়ে ছিল, রাসূলের প্রতি মহব্বত ছিল, রাসূলের আদর্শের মহব্বত ছিল। আজকাল আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ শুধুমাত্র ব্যক্তিগত মহব্বতের দাবিদার, কিন্তু রাসূলের আদর্শকে কুরবানি দেয়, রাসূলের সুন্নাত মানে না, রাসূলের আদর্শ মানে না, এরপরেও তারা বলে আশিকে রাসূল। তারা বলে কি আশিকে রাসূল। শুধুমাত্র 12 রবিউল আউয়াল আসলে, রবিউল আউয়াল মাস আসলে, নবীর জন্ম তারিখ আসলে বাস বিশাল বড় একটা জুলুসের আয়োজন করে, বাস পাক্কা আশিক হয়ে যাবে, পাক্কা আশিক হয়ে যাবে। আশিক হওয়া কি এত সহজ? আশিক হওয়া কি এত সহজ? সারা বছর রাসূলের সুন্নাতের কোনো খবর নেই, রাসূলের আদর্শের কোনো খবর নেই। একদিন একটা ব্যান্ড পার্টি সহ জুলুসের আয়োজন করলেন, ইয়া বড় একটা কেক কাটলেন, অমনি আশিক হয়ে গেলেন? না, আশিক সেটা ভিন্ন জিনিস। এশক থাকবে সেটা হৃদয়ে, এটা বাইরে প্রকাশ করার বিষয় নয়। মহব্বত, প্রেম আর ভালোবাসা থাকবে হৃদয়ে। হৃদয়ে যদি কোনো মুমিনের রাসূলের প্রেম আর ভালোবাসা থাকে, সুন্নতের কথা তাকে বলে দেওয়া লাগবে না, মাথায় টুপি করার কথা তাকে বলে দেওয়া লাগবে না, হালাল খাওয়ার কথা তাকে বলে দেওয়া লাগবে না। রাসূলের প্রত্যেকটা আদেশ আর নিষেধ সে অক্ষরে অক্ষরে পালন করবে। ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য রবিউল আউয়াল যে বার্তা নিয়ে আমাদের কাছে আসছে, ওই বার্তাগুলো বুকে ধারণ করা দরকার, ওই বার্তাগুলো বুকে ধারণ করার দরকার। প্রশ্ন করতে পারেন, রাসূলের জন্মদিন 12 রবিউল আউয়াল, আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো রোজা রাখা। আমাদের করণীয় কি? রোজা রাখা। হাদিসের ভিতরে আসছে আমাদের নবী প্রতি সোমবার রোজা রাখতেন। প্রতি সোমবার কে রাখতেন? রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবার রোজা রাখেন, ঘটনাটা কি? আপনার আমার নবী বলছেন সোমবারে রোজা রাখার কারণ হলো দুইটা। কয় কারণ? এক নম্বরের কারণ, আমি নবী যখন দুনিয়াতে আসছি দিনটা ছিল সোমবার। দিনটা ছিল কি? সোমবার। আপনার আমার নবী নবীর জন্মদিন পালন করছেন সিয়ামের মাধ্যমে, আর আপনি আমি নবীর জন্মদিন পালন করে বিরিয়ানি খাওয়ার মাধ্যমে। টোটাল উল্টা, টোটাল উল্টা, আদর্শ তো নাই, টোটাল উল্টা। আপনার আমার নবী বলছেন সোমবারে রোজা রাখার আরো একটা কারণ, আমার উপরে যেদিন প্রথম ওহী নাযিল হয় ওই দিনটা ছিল সোমবার। ওই দিনকে স্মরণীয় করে রাখার জন্য, জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য আমি রাসূল প্রতি সোমবারে রোজা রাখি। আর দুনিয়ার জমিনের তথাকথিত আশিকরা
জন্মদিন পালন করে জুলুসের মাধ্যমে, জন্মদিন পালন করে বিরিয়ানি খাওয়ার মাধ্যমে, সেমনি আর হালুয়া খাওয়ার মাধ্যমে। মহান রব্বুল আলামিন যা যা বলেছি সর্বপ্রথম আমাকে, তারপর আমাদের সবাইকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।